হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু ইমোশনাল নিয়ে করতেছি। আপনারা বাদশাহ দেখেই বুঝতে পারছেন, কারণ আজকে সব কিছু হোয়াইট। ঠিক আছে, একবারে জুতা থেকে ধরে সবাই আজ সাদা। তবে সাদা দেখানোর কারণটা হলো আমার মনটা এরকম সাদা। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক কিছু শিক্ষা পাবেন। ভিডিওর শুরুতে যে কথা বলতে চাই, আমি প্রবাসের মাটিতে অল্পতেই মানুষকে আপন করে দিই এবং অল্পতেই মানুষকে অনেক ভালোবাসা দেই। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আর এটাই জীবনের সবচেয়ে বড় একটা ধাক্কা। তবে কিছু মানুষ অসৎ সঙ্গ পেয়ে আমার উপর মিথ্যা প্রবাদ দেয়। এটাই না আলহামদুলিল্লাহ, কারণ যে মানুষগুলা বছরের পর বছর একজনের সাথে চলতে থাকে, হঠাৎ করে মাঝপথ থেকে থার্ড পার্সন এসে তাদেরকে আলাদা করতে চায়, আর তারা ওই কথাগুলো শুনে আলাদা হয়ে যায়, এরা আসলে ভালো মানুষ না। আমি বলবো না এই ভালো মানুষ, এরাও আসলে ভালো না। তবে তারা এটা জানে না যে তাদেরকে নিয়ে চক্র করতেছে, সেই আবার তাদের চক্রের মধ্যে একটা কথা আছে না, কাটা জায়গা লবণের ছিটা, ঠিক সেই তারা নিতেছে। একটা কথা বলে রাখি, পৃথিবীতে টাকা পয়সা ছাড়া কিছুর মূল্য নেই। ঠিক আছে, আপনার টাকা পয়সা আছে, আপনার মূল্যায়ন আছে, হ্যাঁ, তবে আপনাকে সেই মূল্যায়নটা তৈরি করে নিতে হবে। তবে যারা আমার সাথে বেইমানি করছে, সেই বেইমানির ফলাফলটা খুব শীঘ্রই পাবে। আর সেই বেইমানি যারা করছে, সেই ফলাফলের ভিত্তিতে একটা ভিডিও করব, যে ভিডিওটা থাকবে আমার জন্য আনন্দ উল্লাসের। খুব অল্প দিনের মধ্যে ভিডিওটা আসবে আমার। তাই বলতে চাই যে বা যারা আমার কাছে আপন ছিল, ঘনিষ্ঠ ছিল, এবং তারা অন্য কোনো চক্রের মাধ্যমে আমার সাথে ফাঁদ করতেছিল, সেই ফাঁদটা তারাই নিজে পড়েছে। আর তারা যারা আমার সাথে সঙ্গ ছেড়ে চলে গেছে, এতে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ, হাজার হাজার শুক্রিয়া। তবে তাদের সামনে তো অনেকগুলো বিপদ আসতেছে, তারা হয়তো জানে না। তবে তাদের বিপদগুলো এতটা কঠিনতম না, তবে তাদেরকে সাময়িক সময়ের জন্য খুব মানসিক চাপে থাকতে হবে। মানসিক এতটাই চাপে থাকতে হবে যা বলে শেষ করা যাবে না, তখন বুঝতে পারবে। আর বলতে চাই, আজিজ আজিজ যে কি মানুষ তা হারে হারে টের পাচ্ছে এখন। তবে এই আজিজ প্রথমবার যে গাদ্দারি করে না, যে বিশ্বাসঘাতকতা করে, বেইমানি করে, যে মুনাফিকি করে, তাকে দ্বিতীয়বার আর আশ্রয় দেয় না। দেখ, করতে থাক, দেখতে থাক, বুঝতে থাক। কিন্তু আমি আজিজ একবার যদি বেইমানি দেখে ফেলি, দ্বিতীয়বার সেই বেইমানকে সুযোগ দেয় না। সে যেই হোক, বুঝতে পারবে তোরা আসলে সঙ্গ নিয়ে জীবনটা চলে না। সঙ্গ যদি ভালো হয়, জীবনটাও ভালো হয়, এটাই মানতে হবে। আমরা কারো পা চেটে বড় হয় নাই, নিজে
কর্ম করে বড় হচ্ছি, কাউকে পাত্তা দেওয়ার সময় নেই। কারণ পাত্তা শুধু একজনকেই দিই, সৃষ্টিকর্তা ছাড়া কাউকে, দ্বিতীয়ত কাউকে আমার কাছে মনে হয় না সে গ্রহণযোগ্য ব্যক্তি। মানুষ মাত্রই ধোঁকাবাজ। তারা ভালো থাকে, দেখা হবে আরেকটা ভিডিওতে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।